দেশি মুরগি খাইয়ে খাইয়ে জিভ এত লম্বা হয়ে গেছে যে অন্য কোনো মুরগি রান্না করলে মুখে এখন আর রোচে না। ওদেরকে কি বলবো, আমারই আর ভালো লাগে না। আসসালামু আলাইকুম সবাইকে, মৃত্তিকা ব্লগ কিচেন কুকিংয়ে আরও একটা লং ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। কারণ অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না, আর যেহেতু রমজান মাস চলে এসেছে সময়েরও ব্যাপার, সময় করে পারা যায় না। আর একটা লং ভিডিও করতে গেলে ছোট ছোট আকারে ক্লিপ নিয়ে সেটাকে ভয়েস দিয়ে এডিট করতে হয়, অনেকটা সময়ের ব্যাপার, যার কারণে হয়ে ওঠে না। এখানে আমি মুরগি রান্না করার জন্য এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা আর বড় সাইজের আস্ত একটা টমেটো নিলাম। আর টমেটো নিলাম দেশি মুরগি রান্না করার জন্য। এখানে কালারটাও কিন্তু সুন্দর একটা কালার চলে আসার জন্য আমি এই পাকা বড় সাইজের টমেটো নিলাম। মশলা আর টমেটো একসাথে করে ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটো থেকে যখন রং ছাড়া শুরু হয়েছে, দেখুন কালারটা সুন্দর একটা কালার পরিণত হয়েছে যখন, তখন আমি টুকরো করে রাখা কিউব করে রাখা আলুগুলা দিয়ে দিব। এখন আলুটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা সুন্দরভাবে কষানো হয়, একদম ঠিক সেই পর্যন্ত সময় নিয়ে এটাকে কষাবো। আর এই তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে যখন দেখবো আমি পারফেক্টভাবে একদমই কষানো হয়ে গেছে, ঠিক তখনই আমি মুরগিগুলোকে ধুয়ে এখানে দিয়ে দিব। আর এইভাবে মাংস রান্না করলে, দেশি মুরগি রান্না করলে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। এখানে 2টা মুরগি নিলাম আমি, মানে সাইজে মুরগিগুলো কিন্তু অনেক বড় না, হাফ কেজি ওজনের মুরগি এইগুলা রান্না করব। আর এই ছোট ছোট মুরগিগুলো খেতেও কিন্তু অনেকটা টেস্ট লাগে। এখন মুরগিগুলোকে দেওয়ার পর এটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। এদিকে কড়াইটা কিন্তু একটু মানে সরে সরে যাচ্ছে, যেহেতু এক হাতে নাড়াচাড়া করছে, অন্য হাতে মোবাইল ধরে রেখেছি, এজন্য এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, ব্যালেন্স করে নিচ্ছি আমি এটাকে। এখন খুব ভালোভাবে একটু জাল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। মানে মাংসটা একদমই তেল ছাড়া ভাব যখন হয়ে যাবে, ঠিক সেই পর্যন্ত এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসর গায়ে সমস্ত মশলা লাগানো হয়ে গেছে, এখন এটা একটু কিছুক্ষণ দমে রেখে দেবো। তারপর এখানে আর একটু মানে ঝোলের পানিটা দিয়ে দিব রান্না করার জন্য। আর এটা প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে দেখুন। আর কিছুক্ষণের মধ্যে রান্নাটা নামিয়ে নিব। ঝোলের পানিটা একদম গামাখা হয়ে গেছে। আর মুরগি রান্না করে এভাবে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আর দেশি মুরগি এমনিতেই কিন্তু অনেক টেস্ট হয়, কারণ দেশি মুরগির ঝোল, আলু এইটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। অন্য ফার্মের মুরগির থেকে দেশি মুরগির স্বাদটা কিন্তু আলাদাই হয়। যারা দেশি মুরগির লাভার আছেন, দেশি মুরগি পছন্দ করেন, তারাই জানে ভালো যে দেশি মুরগির স্বাদটা আসলে কেমন হয়। আর এইটা দিয়ে ভাত, রুটি যেটাই হোক না কেন খুবই ভালো লাগে। আর গরম গরম ভাত খেতে আজ ভাবতেছি, যেহেতু মুরগি রান্না করেছি, এজন্য ইফতারিতে আজ ভাতই খাবো। ভিডিওটা সবার কেমন